ওই শওকাত আমার পায়ে ধরে, আপনি বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি, পায়ে ধরে কি কান্না বলে রে ভাই, কি কান্না। আপনার ফটো দেখবেন পায়ের তলায় পড়া আছে। ও তো ওই কমবক্তা, ও তো বেঈমান, ও তো মুশরিক, ও তো মুনাফিক। ওকে ওকে যদি আল্লাহ হিদায়াত করে তবে হিদায়াত হবে, তাহলেও হিদায়াত হতে পারে না। এই শওকত মোল্লা, আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি, খুনের টাকা খেয়ে পয়দা দেয়নি, তুলাবাজির টাকা খেয়ে পয়দা দেয়নি, সোরের রক্ত খেয়ে পয়দা দেয়নি। আমার বাপ হালাল খেয়ে আমাকে পয়দা দিয়েছে। এই শওকত শোন, শুনেলে ভালো তারে শোন, আমার আল্লাহ এক, আমার নবীটা এক, আমার কাবা এক, আমার কুরআন এক, আমার বাপ এক, আমার মা এক। তোহা সিদ্দিকী কোনো ঠাকুর বাড়িতে গিয়ে ফেতে কাটেনে। আমার বাপ একটা, তোহা মিথ্যা কথা বলেনে। আর তুই কুতাকারের কাটা দেখাচ্ছিস, ও পাগলা কুত্তা হয়ে গেছে, ও আরও কিছু বলবে। হয়তো আমি পিচ্ছাপ করতে বসবো, কাউকে দিয়ে ফটো তুলে বলে আই থেকে কি দেখা যাচ্ছে। ও এত পাগল হয়ে গেছে, হ্যাঁ, ও এত পাগল হয়ে গেছে। তা না হলে ওকে যে পড়িয়েছে, শুনছেন, ওকে যে পড়িয়েছে ওর উস্তাদ, তার শুধু দেখা করতে যাচ্ছে। ও বলছে গিয়ে দেখি হুজুরের কাপড় উঠে গেছে। হুজুর নাকি বলেছে, ওর হুজুর নাকি বলেছে আমাদের ঘোরাবার কল আছে। ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের বদনাম করলো। আচ্ছা, হুজুরের বাড়ি গেল, আমার বাড়িতে আপনারা এসেছেন, আমার কাপড় তোলা দেখছেন আপনারা, তাহলে আমি ঘরে শুয়ে থাকবো, তা আমার ঘরে ভেতরে ঢুকতে হবে তো। তো হুজুরের বাড়ি ঢুকে বললো গেই, এটা বিশ্বাস করে। পাক্কা মিথ্যাবাদ। ও আবার কোন একটা নেতার কাছে গেছে, গিয়ে বলছে এই হুজুর তোহা সিদ্দিকী আমার নামে এই বলছে, সে নাকি আবার, আর ও আবার বাইরে এসে বলেছে আমি ওনাকে বললাম, হ্যাঁ ওর নেতা মানে ওর নবীর কাছেও গেছিল, সে নাকি বলেছে তুমিও বলে যাও। ও আবার বাইরে এসে বলেছে, মানে নেতারা ওকে যে কি মনে করছে পরে বুঝবে, দাঁড়ান না একটু অপেক্ষা করেন না। আল্লাহর মার, আজকে এর আগেবারে 21শে আশ্বিন, আর আজকে কত পয়লা কার্তিক। 21শে আশ্বিন কার জলসা ছিল, আর আজকে বড় হুজুরের ইশালের সবে। আল্লাহ কাছে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ ওই জালেমকে ধ্বংস করো, ওই জালেমকে আল্লাহ ধ্বংস করেন, ওই তুলাবাজকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ যারা ওই কমবক্তা যাদের এতিম করেছে আল্লাহ তারা ধ্বংস করেন, ওই কমবক্তা যাদের ব্যবহার করেছে আল্লাহ তারা ধ্বংস করেন। আল্লাহ ভাঙড়ের মানুষ, ক্যারিং মানুষ বলছে আল্লাহ যত কিছু অন্যায় অরাজকতার দায়ী ওই শওকত, আল্লাহ ওর বিচারটা আপনি করবেন, আল্লাহ ওর বিচার করবেন, আল্লাহ ওর বিচার করবেন, আল্লাহ ওর বিচার করবেন, আল্লাহ। আমার মুজাহিদুর জামান দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, আমার বাপ চাচাদের ছোট বড় কথা বলেছে, আমার আব্বা জানকে কমবক্তা শয়তান অমিত শাহ বলেছে। আল্লাহকে ধ্বংস করেন, আল্লাহকে ধ্বংস করেন, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আপনাদের পীর মোর্শেদকে দিকে আঙুল তুলে কথা বললে আপনারা প্রতিবাদ করবেন না? ছোট হুজুর দাদা হুজুর দিদি বলে অমিত শাহ নরেন্দ্র মোদী, আপনারা প্রতিবাদ করবেন না? কি গরম ভাবে করবেন না ঠান্ডা মাথায় ওর সঙ্গে মিশে থাকতে হবে। ওর পিছে করে পানি তুলে দেবেন, আর ভোটের এতে গিয়ে ঝাড়বেন, কত খুন করবে। ও বলেছে 2-5টা জান নিয়ে নেবো, আমি বলিনি, ওকে আমি খুনি বলিনি,
ও নিজে নিজে খুনির পরিচয় দিয়েছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহর বিচার করবে। আর কিছু বলার আছে? শেষ প্রশ্ন করবো, সংক্ষেপে বলবেন যে আপনি যতটা ভালো বোঝেন। সংক্ষেপে কি? এই শওকত মোল্লাকে এত বড় হয়েছে, তার জন্য যথেষ্ট দায়ভার এবং কৃতজ্ঞ কিন্তু আপনার। আমরা যতদূর জানি তৃণমূলে অন্তর্ভুক্তিতে আপনি মুখ্য ভূমিকা ইউজ নিয়েছেন। করছে আমি জানি না। আমি তো ও তো সোরের মতন, ওর অন্তরটা আমি জানি না। ওর বাহ্যিকটা মানুষ দেখেছিলাম, কিন্তু ওর অন্তরটা তো সোরের মতন আমি জানতাম না। আপনি ক্যানিং এ এবং ভ্রমণে যাবে বলেছিলেন, সেটা কবে যাবেন? সময় আসলে ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ। আপনারা সব থাকবেন তো পাশে? এই জোরে আওয়াজ দিয়ে বলো, একটু আস্তে করে বলো। থাকবে তো? থাকবে তো? শোনো, আমরা ওকে আমরা টিএমসির নেতা মানি না, ওকে আমরা মুসলমানদের দুশ্মন মানি, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো ঝগড়া নাই। আমি আবার বলছি, ভাঙড় ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না। কার বিরোধী ভোট হবে? কার বিরোধী ভোট হবে? শওকত খুনি বিরোধী বললে না? কার বিরোধী ভোট হবে? জঙ্গি বিরোধী ভোট হবে। হ্যাঁ, তোলাবাজ, ঠিক বলে। কে? শওকত বলছে যে আপনারা ওদেরকে মারবেন, কে কি বলে আমি আছি পাশে। বলতে পারে, ও বলতে পারে, ওর তো এটা কাজ। ওইটা ওর ব্লাড, ওইটা ওর রক্ত, ওইটা মানে জন্মগত দোষ মনে হয়, ওটা ব্লাডগত দোষ মনে হয়। ইউটিউবারদের কি বলছে? কি খেলাবে? শওকতের ক্ষমতা আছে। একটা জিনিস জানবেন, শওকত কিন্তু একটা কথা বারবার বলে, আমার নামে একটা কেস দেখাতে পারবেন? আমার নামে একটা, এই শোনো, আমার নামে একটা কেস দেখাতে পারবেন? আমার নামে একটা, ঠিক বলে। যত অন্যায় ও হচ্ছে মেন প্ল্যান করে, ওই করায় ও লাগিয়ে। আচ্ছা, ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ এত বোকা, কেস খাবে কে? হ্যাঁ, কোর্টে যাবে কে? ও হচ্ছে আসল মাস্টার। ও ইউটিউবারদেরকে হাত দেবে, বড় মাস্তান হয়ে গেছে। আগেও বলেছি, আবার বলছি, ইউটিউবার দিয়ে দেখাতে বলেন। আমি আপনাকে বলছি, এটা আঁচড় দিয়ে দেখাতে বলেন। এখন আইন শেষ হয়ে যায়নি, আইন শেষ হয়ে যায়নি। ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি। আপনি দাঁড়ান, ভোট হবে তো? ভোট হবে তো? ভাঙড়ে ভোটটা করতে দেন। আমার তৃণমূলের ওপরে আমার কোনো আক্রোশ নাই, আমার কোনো আক্রোশ নাই। এই তৃণমূলে 10-12টা 15টা এমএলএ আছে, এমপি আছে, তারা অত্যাচারিত, তারা মানুষকে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে, তাতে খুনের আসামি করে দিচ্ছে, মার্ডারের আসামি করে দিচ্ছে, চুরির আসামি করে দিচ্ছে। বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিকে যারা অত্যাচার করছে, 10 থেকে 15টা এমএলএ, তাদের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে।